এখন আমরা সবাই মন্দবাগ রেল স্টেশনে আছি। এই যে চারিদিকে দেখুন, মন্দবাগ রেল স্টেশনটা অনেক সুন্দর করেছে। এই যে আমার পেছনে মন্দবাগ রেল স্টেশন অনেক সুন্দর। এখন ইতিমধ্যে কোনো রেল নাই, এখনও কোনো রেল আসে নাই। আমরা হাঁটতে হাঁটতে আজকে কসবার উদ্দেশ্যে রওনা দিয়েছি। অনেকেই দেখি পায়ে হেঁটে সৌদি আরব সহকার অনেক দেশেই ঘুরতে যায়, আর আমরা মন্দবাগ রেল স্টেশন থেকে কসবার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আসলে এখন যেটা দেখছেন সেটা মন্দবাগ রেল স্টেশন। এই রেল স্টেশনটা মোটামুটি অনেকটাই নান্দনিক, অনেক সুন্দর করেছে এই সরকার। এখন ডাবল লাইন হওয়াতে সৌন্দর্যটা অনেক বৃদ্ধি পেয়েছে। আর হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা মন্দবাগ রেল স্টেশনে। এটা হলো মন্দবাগ রেল স্টেশন। এখন আমি মন্দবাগ রেল স্টেশনে আছি। আর এখানে দেখুন, এপাশ থেকে ওপাশে যদি যেতে চান তাহলে এই ফ্লাইওভার দিয়ে যেতে হবে। এখানে সুন্দর একটি সিঁড়ি দেওয়া আছে, তারপরে ট্রলি উঠালে এখান দিয়ে উঠাতে পারবেন, এখান দিয়ে উঠিয়ে ওই পাশে যেতে পারবেন। হাঁটতে হাঁটতে যখন আমরা সামনের দিকে এগোই তখন দেখি যে দুটি ছেলে ঘুড়ি উড়াচ্ছে। ঘুড়ি উড়ানো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় আমরা এভাবেই ঘুড়ি উড়াতাম এবং হ্যার ঘুড়িটা অনেক সুন্দর ছিল, একটি চিল। ঘুড়ি উড়ানোর দৃশ্য ধারণ করে যখন আমরা সামনের দিকে এগোই তখনই এই জায়গাটা দেখে আমার 2019 সালের কথা মনে পড়ে গেল। 2019 সালে ঠিক এইখানেই বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে, ট্রেন অ্যাক্সিডেন্ট। ট্রেন অ্যাক্সিডেন্টে এখানে প্রায় শতাধিক মানুষের উপর মৃত্যু হয়। মানে সামনে গেলে চোখ বস্তা একটা কলার বর্তা দোকান আছে, সেই টেস্ট কলার বর্তাটা। যে না, আর একটা বড়ার দোকান আছে, অনেক আগে গেছিলাম, তবে এখন আছে কিনা। যখন আমরা হাঁটতেছি তখনই হঠাৎ চোখে পড়লো যে এখান থেকে ইন্ডিয়ার কাটার তারের বেড়া দেখা যাচ্ছে, বেড়ার উপাশে আবার দেখা যাচ্ছে আপনাদেরকে একটা দৃশ্য দেখাই যে এখন রৌদ্রটা একটু কম হওয়ার কারণে এই যে দেখুন মহিলারা কিভাবে ধান কাটতেছে, ধান নিতেছে। মোটামুটি আমরা হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা পথ এসে পড়েছি। প্রায় সন্ধ্যা ছুঁই ছুঁই, সূর্য ডুবি ডুবি ভাব। আমরা হাঁটতে হাঁটতে আমরা দেখতে পাচ্ছি যেগুলোকে আমরা বলি পাতা বা উলু গাছ। আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে উলু গাছ বলা হয়। আপনাদের কি ভাষা জানেন আপনারা বলে দিন, কমেন্টসে জানাবেন। আপনাদের ভাষা আমাদের জানা নেই, তবে মনোরম দৃশ্য দেখলেই যেন হৃদয়টা জুড়িয়ে যায়। হ্যাঁ, যিশু ভাইয়ের সাথে আছে আমাদের ইসুফ, আমাদের সদ্য বড় ভাই সজীব দা, এবং আমি না হয় নাই বললাম আর। আমরা হাঁটতে হাঁটতে যখন সামনের দিকে এগোই তখনই দেখি যে রাস্তার পাশে সাজনা পাতা, আর সেই সাজনা পাতা দেখে সোহাগ লোভ সামলাতে পারে নাই, তাই সাজনা পাতা খাচ্ছে। আমরা যখন সামনের দিকে হাঁটছিলাম তখনই দেখতেছি যে একটি মালবাহী রেল সামনের দিকে আসছে। সেই রেলের দৃশ্যটা আমরা ভিডিওতে ধারণ করলাম। আর এই মুহূর্তে সেই মালবাহী গাড়ি দেখে আমাদের ইউসুফ ভাই আনন্দে আত্মহারা। তখন আপনি রেলে হাঁটবেন তখনই দেখবেন এইরকম ছোট ছোট ছেলেরা গরুর জন্য গাছ হ্যাঁ অবশ্যই একটি আম খাওয়ার নেশা ধরছে। যেই না সোহাগে বলছে যে আম খাবে, এই মুহূর্তে একটি ছেলে আইসা আমাদের সামনে হাজির। ওই আমাদেরকে কিছু অসংখ্য ধন্যবাদ দিল। ভাই, একটু হাই দিয়ে দাও, সে হাই। ছোট ভাইয়ের তত্ত্বাবধানে আমরা কতগুলো আম পেয়েছি। ইসুফ খুবই খুশি। ওই মেলা থেকে ফুটকা কিনে দিলে বাচ্চারা যা করে, ইসুফ দুইটা আম পেয়ে তা করছে। এই যে ইসুফে খুব নাচানাচি করছে, মনে হয় ইসুফ উরুস থেকে দুইটা ফুটকা পেয়েছে, দুইটা ফুটকা। আমটা খুবই সুস্বাদু। এক পাশে গিয়েছিলাম সজনে পাতা, আর এখন গেছি আম। আশা করি এতটুকু আম আর সজনে পাতা থেকে যতটুকু শক্তি পাচ্ছি, আমাদের করবে এটা যাওয়ার জন্য অতটুকু কঠিন আমাদের শক্তি সঞ্চয় হচ্ছে। সব ভিউয়ার্স দেখতে থাকুন, রাস্তা ধরে যা পাবেন তাই খাবেন, তাহলে আপনারা হাঁটতে পারবেন। আম খাইতে খাইতে আসলে একবার আড়া হয়েছে, ইয়া করলে তো আড়া হয় না, আম খাই তো আড়া হয়ে। অনেকক্ষণ হাঁটার পর যখন ইসুফ একটি প্রশান্তির জন্য একটি আইসক্রিম কিনে খায় তখন অনেক খুশি হয় বেচারা। আসলে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। আমরা এখন হাঁটতে হাঁটতে আসছি চাটুয়াখোলা। এই যে চাটুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আছি আমরা। এখান থেকে সবাই লেমন আইসক্রিম নিয়েছি। লেমন আইসক্রিম খেতে খেতে যাচ্ছি আমরা কসবার উদ্দেশ্যে। আমরা প্রায় মোটামুটি অনেকখানি হাঁটতে হাঁটতে আসছি।
হয়তো ভিডিওটা সামনে কন্টিনিউ করা যাবে না, কারণ প্রায় সন্ধ্যা ছুঁই ছুঁই। হ্যাঁ, হয়তো এখানে দেখা যাচ্ছে একটু ফর্সা, কিন্তু সামনের দিকে আপনার আমরা আইসক্রিম কিনলাম, আইসক্রিম খেতে খেতে যাচ্ছি কসবার উদ্দেশ্যে। মোটামুটি কসবা এসে গেছি। কারণ হলো এখন গরমের ভিতরে যদি আমরা অন্য আইসক্রিম খাই নিজেদেরকে ঠান্ডা রাখতে পারবো না। আসলে আমরা ভিডিও করতেছি, অনেকেই ভাবতে পারে যে ওদের মনে হয় টাকার দান্দা ধরছে, এই কারণে এখন ভিডিও ছাড়তেছে। আসলে যদি ভিডিও করে টাকা ইনকাম করার উদ্দেশ্য থাকতো তাহলে আমরা আমাদের এই ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড না দিয়ে আমরা দিতাম পেজে। আমরা আসলে কিন্তু পেজে ভিডিও আপলোড না করে আমরা প্রোফাইলে দিচ্ছি, কারণ আমরা ভিডিওটাকে উপভোগ করতেছি। আর তাছাড়া আর কোনো কিছু না, আমরা ইনকাম করার উদ্দেশ্যে ভিডিও আপলোড দেই না। ওকে, অনেকক্ষণ বগর করার পর আমরা এমন একটি স্থানে আসছি যেখানে দেখা যাচ্ছে একটি ঈদগাহ মাঠ। এখানে নামাজ পড়া হয়। এখানের এই গ্রামটার নাম কি আপনারা যদি বলতে পারেন তাহলে আপনাদের মধ্য থেকে একজন পাবে 20 টাকা মোবাইল রিচার্জ। হাঁটতে হাঁটতে আমাদের এলাকার এক ছোট ভাইকে দেখলাম। আসলে দেখতেও বয়সের ছুটি হলো, শরীর গঠনে কিন্তু আমাদের চেয়েও বড়। এই যে দেখুন। আর আমরা যখন হাঁটতে হাঁটতে সামনের দিকে যতই এগোচ্ছি ততই দেখছি যে কিছুক্ষণ পর একটি একটি করে ট্রেন আমাদের সামনে দিয়ে যাচ্ছে। আসলে যখন হাঁটি তখন যদি এই রকম ট্রেন দেখতে পাই আমাদের মনে আনন্দ অন্যরকম অনুভূতি হয়। আসলে আজকে ঘোরাঘুরিটা খুব মজার ছিল, খুব আনন্দের ছিল। আমরা চারজনে খুব উপভোগ করেছি আজকের হাঁটাটাকে। যদিও এখনও কসবা পৌঁছাতে পারে নাই, আর কিছুক্ষণের ভিতরে কসবা পৌঁছে যাব। আমি এই মুহূর্তে একটা কথা ভাবছিলাম যে শ্বশুরবাড়ি নিয়ে, কারণ আমার শ্বশুরবাড়িতে আমি আর কেউ নাই, কারণ আমি বড় জামাই, আমার সারা ছোট দুটা শালা আছে, আমি একলা মতো থাকি। ইসুফকে জিজ্ঞাসা করলাম, ইসুফ তুমি কিভাবে থাকো? ইসুফ বললো যে আমি গেলে একলাতেই, আমার বউর দুটা ভাই আছে, ওরা বিদেশ থাকে, আমি তাহলে একলা কি করো? হ্যাঁ বলে বাবিদের সাথে মজা করি বলে বাবি আছে ওইখানে। আজকে শুক্রবার, তাই আমরা ঘুরতে আসছি আমাদের কসবা। আসলে আপনারা যখন একটু সময় পাবেন, আপনাদের হাতে যখন সময় একটু থাকবে, তখন আপনারা চেষ্টা করবেন যাতে একটু ঘোরাঘুরি করলে আপনাদের মন এবং সব কিছু ফ্রেশ থাকবে। আমরা হাঁটতেছি অনেকক্ষণ যাবত, হাঁটতে হাঁটতে প্রায় ক্লান্ত। যদিও আমি ক্লান্ত হই নাই, আমাদের আশেপাশের যা কিছু আছে সবাই ক্লান্ত। আমরা ইতিমধ্যে 2টা ট্রেন দেখলাম, যে একটা মালগাড়ি একটা ট্রেন গিয়েছে। অল্প কিছুক্ষণের ভিতরে আমাদের সামনে আরেকটি ট্রেন হাজির। এই যে দেখুন, আরেকটা ট্রেন আসতেছে। আর হাঁটার মাঝখানে যখন দেখবেন একটার পর একটা ট্রেন আসতেছে যাইতেছে, তখন আনন্দ অনুভূতিটা বোঝানোর মতো না। আসলে অনেকগুলাই ট্রেন দেখলাম আসতেছে যাইতেছে, তাই ভাবলাম যে একটু ভিডিও করে রাখি। দুঃখের বিষয়, ব্লগ করতে করতে আমার হাত থেকে মোবাইলটা পড়ে গেছে। আমরা প্রায় অনেকক্ষণ হাঁটার পর তখন ভাবলাম যে সবাই একটু বিশ্রাম নিয়ে নেই, তার জন্য আমরা রেল শিখে বসছি। অনেকক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা আবার হাঁটা শুরু করি। ফাইনালি আমাদের মিশন কমপ্লিট। আমরা হাঁটতে হাঁটতে মন্দবাগ রেল স্টেশন থেকে কসবা রেল স্টেশনে পৌঁছাই। তারপর আমরা কসবা রেল স্টেশনটাকে কিছুটা ভিডিও করে আমরা এক চানাচুর দাদার থেকে চানাচুর খেতে যাই। চানাচুরটা খুবই ভালো ছিল এবং ওইখানে দাদাই দেখতেছি যে চানাচুর বানাচ্ছে। আমরাও ভাবলাম যে চানাচুর খেয়ে আমাদের মনটাকে একটু ফ্রেশ করি, তাই আমরা চানাচুর খেতে চলে যাই। আর আপনাদের উদ্দেশ্যে আমার কিছু কথা, আপনারা যদি সময় সুযোগ হয়ে ওঠে আপনাদের, তাহলে আপনারা অবশ্যই ঘুরতে বের হয়ে যাবেন। যখনই ঘুরতে মন চায় তখনই বের হয়ে যাবেন। আসলে ঘোরার মধ্যে যে আনন্দটা আপনি বাড়িতে বসে সেই আনন্দটা কখনোই পাবেন না। এই যে দেখুন, এটা চারদিক দিয়ে আমি দেখাচ্ছি, এটা কসবা রেল স্টেশন। আসলে এখান থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত সবকটা রেল স্টেশনই একই রকম দেখতে।
আমাদের মন্দবাগ থেকে কসবা যতটুক আমাদের সময় লাগছে আসতে, আসলে বলে বোঝানো যাবে না। এই বলে আমি এই ভিডিওটাকে এখানেই সমাপ্ত দিচ্ছি। যারা যারা আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে আমি জানাই আন্তরিক ধন্যবাদ।